এখন আমরা আমাদের স্টোরে প্রোডাক্ট এড করব। এখানে দুটি প্রোডাক্ট আছে। আমি একটি প্রোডাক্টে ক্লিক করছি। ক্লিক করার পর দেখো এখানে প্রোডাক্টগুলো এখানে আছে। একটু প্রোডাক্ট আপলোড করার জন্য আমাদের যেতে হবে ড্যাশবোর্ডে চলে আসবো। আমরা আমাদের স্টোর ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে একটু আগে যে আমি ক্যাশ ডিলিট করেছিলাম এর জন্য লগইন চেয়েছিল। আমি জাস্ট সিলেক্ট করে দিয়েছি। সিলেক্ট করে দেওয়ার পর এরপর আমি প্রোডাক্টে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে এড ইওর প্রোডাক্টে ক্লিক করব। আমি এখানে একটি প্রোডাক্ট ওপেন করে রেখেছি। এটি হচ্ছে প্রোডাক্টের টাইটেল। আমি টাইটেলটি এখান থেকে কপি করছি। কপি করে এই যে প্রোডাক্ট টাইটেল এখানে আমি পেস্ট করে দিলাম। এরপর প্রোডাক্টের ডেসক্রিপশন হচ্ছে এগুলো, এই যে এখানে দেওয়া আছে। আমি এখান থেকে ডেসক্রিপশন কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর এখানে আমি পেস্ট করে দেব। এই যে আমি টাইটেল কপি করছি, তারপর ডেসক্রিপশন কপি করছি। আপনারা যখন প্র্যাকটিস করবেন যে কোনো জায়গা থেকে নিয়ে করতে পারেন, কিন্তু যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন তখন প্রোডাক্টের টাইটেল, তারপর প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের প্রাইস সবকিছু ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, চিন্তা করার কোনো দরকার নেই। এরপর এখান থেকে প্রাইস আমি দিয়ে দেব। দেখি এই প্রাইস কত। এটির প্রাইস হচ্ছে 35 টাকা। আচ্ছা, এখানে আমাদের স্টোরে টাকা না, ইউএসডি তে দেওয়া আছে, সমস্যা নয়। এটি আমরা আমাদের সেটিং থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তাই আমরা ইউএসডি দিয়ে দিই 35। এরপর এখানে দেখো 50 ছিল কিন্তু বর্তমানে $35 সেল হচ্ছে, মানে 35 টাকা। এখানে স্টোরের কারেন্সি টাকা, এর জন্য টাকা দেখাচ্ছে। আমাদের এখানে ইউএসডি দেওয়া আছে। তো এখানে আমি যে কম্পেয়ার প্রাইস আমি দিয়ে দেব 50। এখন কম্পেয়ার প্রাইস কি আর এই যে প্রাইস কি, এটি হচ্ছে মেইন প্রাইস বলতে বর্তমানে আমি এই প্রাইসে সেল করছি, আর এটা হচ্ছে কম্পেয়ার প্রাইস। 50 টাকা আগে ছিল কিন্তু বর্তমানে আমি কি করছি 35 টাকায়, যে ডিসকাউন্ট বলে না অনেকে, যে এটি 50 টাকার মাল বর্তমানে 35 টাকায় সেল হচ্ছে বা $35 সেল হচ্ছে। এটি হচ্ছে মেইন প্রাইস, মানে বর্তমানে যেই প্রাইস এই প্রাইসটি এখানে দেবেন, আর কম্পেয়ার প্রাইস এই জায়গায় দেবেন যদি দুটি প্রাইস থাকে এরকম, যে 50 টাকা ছিল কিন্তু বর্তমানে 20 টাকায় সেল হচ্ছে। এই যে অনেক সময় ডিসকাউন্ট চলে না, এই যে ডিসকাউন্ট মেইন প্রাইসটা এই জায়গায় দেবেন, আর ডিসকাউন্ট দেওয়ার পর যেই প্রাইসটি থাকে এই প্রাইসটি এই জায়গায় দেবেন। এরপর কস্ট পার আইটেম, এই যে প্রোডাক্টটি আপনি সেল করছেন এই প্রোডাক্টটি তৈরি করতে কত টাকা খরচ হয়েছে। মনে করো আমি $35 সেল করছি, তাহলে আমার $20 কত হয়েছে খরচ হয়েছে, তাহলে আমার প্রফিটটা এখানে দেখাচ্ছে এই যে। এরপর কোয়ান্টিটি, এই প্রোডাক্টটি আমার কাছে কতটি আছে। মনে করো এই প্রোডাক্ট আমার কাছে আছে 50টি, 200টি, 300টি, 500টি, 100টি, 200টি, যতটি স্টকে থাকবে এই স্টকের কোয়ান্টিটি এই জায়গায় বসবে। এরপর এখানে দেখো কন্টিনিউ সেলিং হুয়েন আউট অফ স্টক, এখানে আমরা কত দিয়েছি 50। যখন এই স্টোর থেকে 50 জন কাস্টমার অর্ডার করে ফেলবে তখন তো স্টক শেষ, তখনও কি কাস্টমাররা অর্ডার করতে পারবে? যদি অর্ডার করতে পারে তাহলে টিক মার্ক দিয়ে দেবেন, আর যদি টিক মার্ক না দেন তখন আবার যখন আমরা আপডেট যতক্ষণ পর্যন্ত না করব ততক্ষণ পর্যন্ত কেউ অর্ডার করতে পারবে না, আউট অফ স্টক দেখাবে। ঠিক আছে, এরপর এখানে এসকিউ কোড, এই কোডগুলো এখানে দিয়ে দেবেন যদি কোড থাকে। যদি কোড না থাকে তাহলে চিন্তা করার কোনো দরকার নেই, আর ক্লায়েন্টের যদি কোড থাকে তাহলে কোডগুলো এখানে দিয়ে দেবেন। আমি দেখি এখানে কোড যদি থাকে আমি দেখাচ্ছি। আমি একটি ইমেজ ওপেন করছি এখানে, মানে এই কোডগুলো কি রকম হয় একটু দেখাই।
এগুলো আইডেন্টিফাই করার জন্য, অনেকগুলো প্রোডাক্ট যদি থাকে তাহলে আইডেন্টিফাই করার জন্য এই কোডগুলো ব্যবহার করা হয়। যেমন দেখো টি শার্ট, আর টি শার্টের নামের কি দিয়েছে, পিও দিয়েছে। এটা হচ্ছে টি শার্টের নেম, এই যে টি শার্টের নেম হলো পিও দিয়েছে। এরপর এটি কি, এটি টি শার্ট, মানে টি শার্টের কি দিয়েছে, টিএস দিয়েছে। এরপর এটির শোল্ডার সাইজ কত, এই যে 34। এরপর এটির কালার কি, বিকে, মানে ব্ল্যাকটাকে বিকে দিয়ে এরকম একটি কোড জেনারেট করেছে। এরকম কোড যদি থাকে তাহলে এই কোডটি এখানে বসিয়ে দেবেন, আর যদি না থাকে চিন্তা করার কোনো দরকার নেই, যেরকম আছে এরকম দিয়ে দেবেন। ক্লায়েন্টের যদি কোড থাকে তাহলে দিয়ে দেবেন, আর যদি না থাকে আপনি জাস্ট এটি টিকমার দেওয়ার কোনো দরকার নেই। এরপর দেখো এখানে বারকোড, এই যে দেখতে পাচ্ছ এরকম কোডগুলো থাকে। এই কোডগুলো স্ক্যান করা যায়, এই কোডগুলো দিয়ে আইডেন্টিফাই করা হয়। যদি থাকে দেবেন, আর যদি না থাকে এটিতে টিক মার্ক দেওয়ার কোনো দরকার নেই। এরপর এটি কি ফিজিক্যাল প্রোডাক্ট? হ্যাঁ অবশ্যই এটি ফিজিক্যাল প্রোডাক্ট। এখন ফিজিক্যাল প্রোডাক্ট কি, যে প্রোডাক্টটি আমাদের কি করতে হয়, শিপ করতে হয়। মনে করো এই প্রোডাক্টটি সে কি করেছে, এই যে প্রোডাক্টটি সে কিনেছে, এটি তো আমি অনলাইনে তাকে পাঠিয়ে দিতে পারবো না, পারবো? বা সে ডাউনলোড করতে পারবে, এরকম তো না। এর জন্য এটি আমাদের শিপ করতে হয়, এটিকে ফিজিক্যাল প্রোডাক্ট বলা হয়। এটির ওয়েট কতটুকু, আমি ওয়েট দিয়ে দিলাম, মনে করো এখান থেকে আমি চাইলে এটি চেঞ্জ করতে পারবো। এই যে কেজি, গ্রাম, আমি কেজিতে দিয়ে দিলাম, মনে করো হাফ কেজি, আমি হাফ কেজি দিয়ে দিলাম। এরপর ডিজিটাল প্রোডাক্ট ওর সার্ভিস, এটি যেহেতু ডিজিটাল প্রোডাক্ট না, এখানে টিক মার্ক দেব না। এগুলো দেওয়ার পর এখন আমাদের প্রোডাক্টের ইমেজ আপলোড করতে হবে। যে মিডিয়া আছে, মিডিয়াতে যাব, এখান থেকে আমি ইমেজটা ডাউনলোড করে নেই, ইমেজ ডাউনলোড করে নেব। এরপর এই যে এড মিডিয়া ফাইল, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমি এটি ডাউনলোড করেছি, আমি এই ইমেজটি সিলেক্ট করব, সিলেক্ট করে ওপেনে ক্লিক করব। এরপর আমার এখানে তো একটি ইমেজ থাকবে না, আমার অনেকগুলো ইমেজ থাকতে পারে। এখানে দেখো আরো দুই একটি ইমেজ আছে, এই যে দেখো একটিতে একটি ক্যাট আছে, যে ইমেজটি এখান থেকে ডাউনলোড করা যাচ্ছে না। তো আমি আরো একটি ইমেজ ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এই ইমেজটি আমি এখান থেকে, এই যে এই ইমেজটি আমি ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করলে এই ইমেজটিও এখানে আপলোড হয়ে যাবে। এখানে আমরা চাইলে অনেকগুলো ইমেজ দিতে পারি, এখানে দেখো অনেকগুলো ইমেজ আছে। এই যে এটিও একটি ইমেজ, এই যে এই কেটের ডেকটিও আমি এখান থেকে ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর অ্যাড, এরপর এটি সিলেক্ট করে দিলাম। মিডিয়াগুলো আপলোড করার পর এরপর আমি রাইট সাইডে চলে আসব। এরপর এখানে প্রোডাক্ট ক্যাটাগরি এখানে সিলেক্ট করব। তারপর যেহেতু এটি অ্যানিমেল পেট, এখানে অ্যানিমেল পেট সিলেক্ট করে দেব। এরপর প্রোডাক্ট টাইপ কি, এখানে এটি কি ক্যারিয়ার, পেট ক্যারিয়ার, ক্যারিয়ার দিতে পারি, পেট দিতে পারি। আমি এখান থেকে প্রোডাক্ট টাইপ পেট ক্যারিয়ার দিয়ে দিলাম। এরপর ভেন্ডর যে সেল করছে, সেল কে করছে, আমি নিজেই আমার স্টোরে সেল করছি, তাহলে আমার স্টোরের নাম হবে, আমার স্টোরের নাম কি, আমার স্টোরের নাম এতটুকু পর্যন্ত myshopify.com, এটি আমার নাম না। মনে করো ওয়ানটাও আমার নাম না, আমার নাম হচ্ছে এতটুকু পর্যন্ত। ওয়ানটা আমি দিয়েছি যাতে এই সাবডোমেইনটা আমি ইউজ করতে পারি, অথবা নিউটা আমি দিয়েছি এটি যাতে আমি এই সাবডোমেইনটা ইউজ করতে পারি। তাহলে আমার ব্র্যান্ডিং নাম কতটুকু, এতটুকু এখানে দিয়ে দিলাম। এরপর কালেকশন বলতে এখন দেখো, মানে তোমার স্টোরে যদি 1000 প্রোডাক্ট থাকে, এখন 1000 প্রোডাক্ট যদি এলোমেলো ভাবে থাকে তাহলে তো সমস্যা হয়ে যাবে, কাস্টমার খুঁজে পাবে না। এখন মনে করো তোমার
এখানে স্টোরে আছে মনে করো ওমেন প্রোডাক্ট, তারপর হচ্ছে মেন প্রোডাক্ট, তারপর ওমেনের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে টি শার্ট, ড্রেস, আবার মনে করো মেনের মধ্যে আবার সাব ক্যাটাগরি আছে, বিভিন্ন ধরনের মানে ক্যাটাগরি আছে। এখন মানে এগুলো যদি এলোমেলো ভাবে থাকে তাহলে তো অনেক সমস্যা হয়ে যাবে। এর জন্য আমাদের কালেকশন অনুযায়ী এগুলোকে সেট করে নিতে হয়। যখন কেউ টি শার্টে ক্লিক করবে তখন তাকে শুধু টি শার্ট গুলো দেখাবে, আবার যখন কেউ ক্লিক করবে ওমেন টি শার্ট তখন শুধু তাকে ওমেন টি শার্ট দেখাবে। তো এরকম ক্যাটাগরাইজ করে নিতে হয়। আমাদের এখন বর্তমানে ক্যাটাগরি তৈরি করা নেই, এখানে অটোমেটিক একটি ক্যাটাগরি তৈরি হয় হোম পেজ। এটা আমি সিলেক্ট করে দিলাম, এটি পরবর্তীতে চাইলে আমি চেঞ্জ করে নিতে পারবো নামটি, কোনো সমস্যা নেই। এরপর ট্যাগ। ট্যাগ সাধারণত যেগুলো দিয়ে আমরা সার্চ করি, মনে করো আমার একটি পেট ক্যারিয়ার দরকার, তাহলে আমি গুগলে এসে সার্চ করব পেট ক্যারিয়ার। এরকম রিলেটেড অনেকগুলো কিওয়ার্ড থাকে, পেট ক্যারিয়ার, তারপর পেট মনে করো ব্যাগ, হ্যাঁ, এরকম অনেক কিছু হতে পারে। তো এরকম মানে যে ট্যাগ গুলো সিমিলার ট্যাগ গুলো এখানে কয়েকটি ট্যাগ দিয়ে দেবেন, এই প্রোডাক্টের সিমিলার যেগুলো দিয়ে মানুষ সার্চ করতে পারে এরকম ট্যাগ গুলো। এতটুকু দেওয়ার পর আর কিছু করা লাগবে না, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এই প্রোডাক্ট গুলো চলে গেছে, এখানে একটি প্রোডাক্ট চলে আসছে। এখন দেখো এখানে যে অনেকগুলো প্রোডাক্ট ছিল ডেমো প্রোডাক্ট, এগুলো আর নেই। এখানে আমি যে প্রোডাক্টটি আপলোড করেছি এই প্রোডাক্টটি এখানে দেখাচ্ছে। এখন যদি আমি প্রিভিউ করি তাহলে দেখতে পাবো এই যে আমি যা দিয়েছিলাম তা এখানে দেখাচ্ছে। এখানে একটি ভিডিও আছে, এটি লোড হতে একটু সময় লাগে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা প্রোডাক্ট আপলোড করব।